কৃষক যে দামে আবাদ করলো, যে পরিমাণ খরচ করলো, সেটা ন্যায্য একটা দাম যদি কৃষক এখানে পায়, সরাসরি যদি সেটা ঢাকায় নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে বিক্রি হয়, তাহলে দুইটা উপকার। যারা ওখানে কিনলো তারাও কম দামে কিনতে পারলো, আমরা এখানে বিক্রি করলাম, আমরাও একটু বেশি দামে বিক্রি করতে পারলাম, সবারই উপকার হইল। এইরকম একটা বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশটা হবে কেমনে? যদি আমরা নিয়মের মধ্য দিয়ে বাংলাদেশটাকে চালাইতে পারি। যদি মাঝখান থেকে যারা অতিরিক্ত মুনাফা করতেছে, লাভ করতেছে, এদেরকে যদি আমরা বন্ধ করতে পারি, যদি সেই রকম সিস্টেম মতো আমরা দেশটাকে চালাইতে পারি, তো আমরা যাদেরকে এমপি বানাই, তারা সংসদে যায়, তারা ঢাকায় যায়, সচিবালয়ে যায়, বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে তাদের বিভিন্ন ধরনের কাজের জায়গা থাকে। তাদের কাজ হলো আইন বানানো, গরিব মানুষের যাতে উপকার হয়, সাধারণ মানুষের যাতে উপকার হয়, মানুষের উপর যাতে অন্যায় না হয়, এইভাবে আইন বানানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা সেখানে গিয়ে কেমন করে তাদের নিজের দলের আর বড় বড় কোম্পানির উপকার হবে এইভাবে আইন বানায়, সাধারণ জনগণের কথা তাদের মাথায় থাকে না। আমরা তো এইরকম বাংলাদেশ চাই। এত মানুষ জীবন দিল, আগের মতো করে দেশটা চলবে সেটা কি সম্ভব? দেশটাকে যাতে নতুন ভাবে চালানো যায়, যেই লোকই আপনাদের কাছে আসুক তার কাছ থেকে শিওর হওয়া লাগবে আপনারা সংসদে গিয়ে মানুষের পক্ষে আইন বানাবেন, মানুষের পক্ষে কাজ করবেন, নাকি নিজের মতো করে চলবেন, সেইটা আমাদেরকে আগে পরিষ্কার করা লাগবে। আমরা এই যে কাউনিয়া